দর্শক, আমরা যখন বাংলাদেশে মোবাইল সিস্টেমের মধ্যে নেটওয়ার্ক সিস্টেমের একটা পদ্ধতি চালু করেছে NEIR, এই সিস্টেমের কারণে আমরা যারা তৃণমূলের ব্যবসায়ী, আমরা যারা ব্যাগেজ প্রোডাক্ট ক্রয় পারচেজ এবং সেল করি, তাদের এটা অন্তরায় হয়ে দাঁড়াইছে। তার সিস্টেমটা, এই সিস্টেমটার আমরা পুনর্গঠন, এই সিস্টেমটাকে কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করা যায়, এটার সংস্কার করা যায়, এটার জন্য আমরা কিছু দাবি তুলছি। এই দাবিটা কেন আসলো? গত 29 তারিখ আপনার BTRC একটা সিস্টেম চালু করছে, NERI সিস্টেম। এই সিস্টেমের মধ্যে যেমন আপনার আমরা যে মোবাইল বিজনেসটা করি, আগামী 16ই ডিসেম্বর তারা বাংলাদেশে যত লাগেজ মোবাইল আসবে এটা বাংলাদেশে আর সচল হবে না, 16ই ডিসেম্বরের পরে। তো এটার জন্য প্রবলেমটা কি হবে? প্রবলেম হবে একটা সিন্ডিকেটের যারা ব্যবসা, 8টা-9টা কোম্পানি, তারা মনোপলি ব্যবসা করবে। এবং ধরেন আমাদেরকে যে অফ করাচ্ছে এই ব্যবসা থেকে, আমাদেরকে যে বিতাড়িত করছে, আমাদের দাবি হলো যে আমরা একটা সিস্টেমের মধ্যে যেতে চাই। সিস্টেমটা কি? আমরা ট্যাক্স দিতে চাই, আমরা মোবাইল ইম্পোর্ট করতে চাই। যেমন বিগত বিএনপি সরকারের সময় সাইফুর রহমান একটা সিস্টেম চালু করছিল যে মোবাইল বাংলাদেশে যখন ইম্পোর্ট হবে 320 টাকা আপনার একটা ট্যাক্স দিয়ে আমরা মোবাইলটা রিলিজ করতে পারতাম। সেই সিস্টেম এখন আপনার বাতিল হয়েছে। এখন আমরা যে এই যে লাগেজ বলেন, ব্যাগেজ প্রোডাক্ট বিক্রি করব, যদি আগামী 16ই ডিসেম্বর এটা অফ হয়ে যায়, তাইলে আমরা এই যে 20,000 ব্যবসায়ী, 20 লক্ষ আপনাদের কি বলে 20 লক্ষ কর্মী আমরা যে বেকার হয়ে যাব, আমাদের পরিবারগুলা কি করবে? যেমন ধরেন আমরা ব্যাংক লোন নিয়েছি, ব্যাংক লোনের আমাদের ইনস্টলমেন্ট তো ব্যাংক আমাদের মাফ করবে না। আপনাদের এই যে দোকানে যারা টেকনিশিয়ান আছে, এই যে আপনার যারা এই যে কোম্পানিগুলো, তাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে, তাহলে টেকনিশিয়ানদের তো কোনো কাজ নেই মার্কেটে। আমরা যারা মোবাইল ব্যবসায়ী, আমাদের তো কোনো কাজ নাই। যারা অ্যাক্সেসরিজ বিক্রি করবে, তাদের তো কোনো কাজ নাই। এই সমস্ত প্রায় 20 লক্ষ লোককে এই সিস্টেমের কারণে বেকার হয়ে যাচ্ছে, যেটা আমরা কতক্ষণ আগে প্রেস কনফারেন্স করছি। এই যে সার্বিক বিষয়গুলো নিয়ে যখন আমরা একটা কনক্লুশনে গিয়ে, আমাদের যেমন সেক্রেটারি সাহেব পিয়াস, উনি অত্যন্ত একজন মেধাবী এবং ভালো ব্যবসায়ী, তার বিরুদ্ধে কখনো একটা মামলা হয় নাই, তার বিরুদ্ধে কখনো তার কোনো ইলিগেশন নাই। সেই আমাদের সেক্রেটারি সাহেবকে কেন 3টা বাজে অ্যারেস্ট হলো? আমরা উপলব্ধি করছি যে আজকে যে প্রেস কনফারেন্স আমরা যে জনগণকে জানাবো, আমরা যে সরকারকে অবহিত করব, এই অবহিত করতে গিয়ে যে ওই সিন্ডিকেটের একটা প্রবলেম হইতে পারে, ওনাদের ব্যবসার ব্যাঘাত ঘটবে, তারা যে উচ্চ মুনাফা লাভ করবে, এটার অন্তরায় মনে কইরাই আমরা মনে করতেছি যে এই কারণেই আমাদের পিয়াসকে গ্রেফতার করছে। এই সাংবাদিক সাহেবকে গ্রেফতার করার পরে তিনি যখন রিলিজ হয়েছে, তার একটা ফেসবুকে তিনি একটা স্ট্যাটাস দিছে, এটা আপনারা যদি পড়েন তাইলে বুঝবেন যে কি কারণে দিছে। তিনি এটা বিশ্লেষণ দিয়ে দিয়েছে এবং অন্যান্য সাংবাদিকরাও এটা ফেসবুক বলেন অন্যান্যভাবে তারা এটার নেতিবাচক এবং ইতিবাচক দিকগুলো তুলে ধরছে। আপনারা ইনশাল্লাহ এটা অবগত হবেন। তবে আমাদের স্পষ্ট বার্তা, আমাদের সাধারণ সম্পাদক, একজন নির্দোষ সাধারণ সম্পাদককে, একজন ব্যবসায়ীকে রিলিজ করা না পর্যন্ত, মুক্তি দেওয়া না পর্যন্ত আমরা ঘরে ফিরবো না।